ব্রয়লার মুরগির মাংস দেখলে কি আপনার বমি পায়? ব্রয়লার মুরগির মাংস রান্না করলে মাংসটা খেতে একদম ভালো লাগে না। মাংসটা রান্না করার কিছুক্ষণ পর মাংসটা ঠান্ডা হয়ে গেলে মাংস থেকে একটা বাজে স্মেল পাওয়া যায়। ব্রয়লার মুরগি একটা গ্যাস করে। তো তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা। আপনারা যদি আমার মতনই আজকে এই রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে আপনাদের রান্না করা মাংসটাও খেতে অনেকটা মজা লাগবে, কোনো গ্যাস করবে না, মাংস থেকে কোনো রকম বাজে স্মেল পাওয়া যাবে না। তো চলো রান্নার কাজে চলে যায়। তো রান্নার কাজ যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিও দেখার শেষে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে প্রথমে নিয়েছি হাফ কেজি পরিমাণে ব্রয়লার মুরগির মাংস এবং এখানে রয়েছে বাটা মশলা। তো বাটা মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, আর এখানে রয়েছে রসুন বাটা, রয়েছে শুকনা মরিচ বাটা, জিরা বাটা, এখন রয়েছে গোটা ডালচিনি, দুইটা এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। তো এখানে রয়েছে পেঁয়াজ কুচি এবং রয়েছে কাটা আলু এবং গোটা রসুনটা। তো প্রথমে মাংসটাকে আমরা একটু ম্যারিনেট করব যাতে মাংস থেকে কোনো বাজে স্মেল পাওয়া যাবে না। তো এখানে রয়েছে লেবুর রস দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে। তো লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মাংস থেকে কোনো রকম বাজে স্মেল পাওয়া যাবে না। তো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এই দুইটা উপকরণ দিয়ে আমরা মাংসটাকে জাস্ট ভালোভাবে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব। তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুচো করা পেঁয়াজ। তো এইবারে দিয়ে দিচ্ছি ডালচিনি, তারপরে রয়েছে আপনার এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং রয়েছে তেজপাতা। তো এইটা দিয়ে আমরা ফোড়নের গন্ধ ছাড়া পর্যন্ত এবং পেঁয়াজ ব্রাউন কালার চলে আসা পর্যন্ত জাস্ট অপেক্ষা করব। তো এইবার আমরা বাটা মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা আগে দেওয়ার কারণে রসুন বাটার একটা কাঁচা কাঁচা যে গন্ধ থাকে সেটা কিন্তু ভাজার পরে সেটা কিন্তু চলে যাবে। তো এবার দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা। তো এইটা দিয়ে আমরা জাস্ট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে এই মশলার যে কাঁচা যে গন্ধটা থাকে, বাটা মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দেওয়ার পরে আমরা মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এবার আমরা এটা অ্যাড করে দেব যে ম্যারিনেট করা যে মাংসটা রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমরা এটা অ্যাড করে দেব। তো দেওয়ার পরে জাস্ট মাংসটাকে এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো যখন দেখবেন এরকম জাস্ট একটু পানি ছেড়ে দিচ্ছে বা তেল ছেড়ে দিচ্ছে তখন এতে দিয়ে দেবেন যে কাটা আলু এবং যে গোটা রসুনটা ছিল সেটা এটা অ্যাড করে দেব। এবং এইটা অ্যাড করে দেওয়ার পরে আমরা আরও একটু ভালোভাবে জাস্ট মিক্সড করে নেব, ভালোভাবে আমরা কষিয়ে নেব মাংসটা, আলুটা এবং রসুনটা ভালোভাবে কষিয়ে নেব। তো যখন দেখবেন এরকম তেল ছিটে দিয়েছে তখন এতে দিয়ে দেবেন পরিমাণ মতো পানি। এই পানিটা দিয়ে জাস্ট ভালোভাবে একটু মিশিয়ে আপনারা এটাকে ভালোভাবে জাল করে নেবেন। তো যখনই দেখবেন একটু পানিটা ফুটছে তখন দিয়ে দেবেন শুকনা মরিচ বাটা, 2 টেবিল চামচ পরিমাণে বাটা আছে। এই সময় দেওয়ার কারণে মাংসে একটা সুন্দর একটা কালার আসবে এবং মরিচ আর এর সাথে একটা ভালো একটা স্মেল পাওয়া যাবে রান্না থেকে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার চলে এসেছে। তো এবার দিয়ে দিচ্ছি কাটা নারকেল। এই উপকরণে আমি দেখাতে একটু ভুলে গিয়েছিলাম, সরি। তো কাটা নারকেল দেওয়ার কারণে মাংসটা খেতে আরও মজা লাগবে। তো এখানে আমি নারকেলটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। তো নারকেলটা দেওয়ার পরে আমি আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তো এইবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা মরিচ। রান্নার শেষে চেরা কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, মাংস থেকে একটা সুন্দর স্মেল পাওয়া যাবে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে যে দেখতে পাচ্ছেন ঝোলটা একটু একটু এঁটে এঁটে আসছে, তখনই বুঝবেন যে এটা ভালোভাবে হয়ে গেছে। খুব বেশি আর শুকনো করতে যাবেন না এবং খুব বেশি পানি রাখতে যাবেন না, অল্প পরিমাণে রাখবেন। তো দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা পরিমাণে পানি রয়েছে, কিন্তু এটা কিছুক্ষণ পরে কিন্তু একদম শুকিয়ে আসবে। তো এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর রং এসেছে এবং আমার এই ভিডিওতে কিন্তু কোনো রকম ফিল্টার দেওয়া নেই, যার কারণে আপনারা ভাববেন যে ফিল্টার দেওয়ার কারণে এত সুন্দর রং এসেছে। এটা কিন্তু ক্যামেরায় পার্মানেন্টলি যে এই ভিডিওটা হয়েছে এটা কিন্তু সেইটাই।
তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। এই দেখুন, দেখে খুবই লোভনীয় লাগছে এবং এর থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কতটা সুস্বাদু হয়েছে। তো এবার আমি একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, একটু ফ্লেভারের জন্য এবং দেখার সৌন্দর্যের জন্য। ভাজা জিরাটা দিলে একটু মাংস থেকে একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো এইটা আমি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে বসেছি। এটা অসম্ভব মজা ছিল। আপনারা বলেন যে এটা থেকে বাজে স্মেল পাওয়া যায় ব্রয়লার মুরগির মাংস, তো এইরকম করে রান্না করলে না ব্রয়লার মুরগির মাংস থেকে কোনো রকম বাজে স্মেল পাওয়া যাবে না এবং এটা ঠান্ডা হয়ে গেলেও কোনো রকমের বাজে স্মেল পাওয়া যাবে না। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এবং আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের এই রকমই সুন্দর সুন্দর ভিডিও খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছায়। আর ভিডিও দেখার শেষে কিন্তু আপনারা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।